ভূমধ্যসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সাইপ্রাস নিয়ে আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ট্রাস্ট অফ নলেজে। সাইপ্রাস ভূমধ্যসাগরের একটি দ্বীপরাষ্ট্র। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত। আয়তনের দিক থেকে ইটালির দুটি দ্বীপ সিসিলি ও সার্ডিনিয়ার পরেই এটির অবস্থান। গ্রিস, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল ও গায়া দ্বীপ, মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চারদিকে ঘিরে রেখেছে। আর তাই 2004 সালের 1 মে যে 10টি দেশকে ইউর পূর্ণ সদস্য পদ দেওয়া হয়, সাইপ্রাস এর অন্যতম। ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কটি দেশের একটা সাইপ্রাস। আয়তন 9251 বর্গ কিলোমিটার। দেশটা ইউরোপীয় পর্যটকদের জন্য ভূস্বর্গ। নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী শহর। সাইপ্রাসের মাঝামাঝি রাজধানী নিকোসিয়া অবস্থিত। এটা এখন দুভাগে বিভক্ত। দ্বীপটির জনসংখ্যা বড়জোর 13 লাখ, ঢাকার জনসংখ্যার চেয়ে অনেক কম। 2011 সালে দ্বীপ দেশটি মস্কোর কাছ থেকে 2.5 মিলিয়ন ইউরো ধার নেয়। ব্যাংক ব্যবস্থা বাঁচাতে হলে যত টাকা কড়ির প্রয়োজন, সাইপ্রাসের তা নেই। এখানেই সাইপ্রাস মার খেয়েছে। সাগর বেষ্টিত এই দ্বীপরাষ্ট্র দুটি বা দু টুকরোর নাম সাইপ্রাস। একটি তুর্কি সাইপ্রাস, অপরটি গ্রিক সাইপ্রাস। সাইপ্রাস ভূখণ্ড থেকে ব্রিটিশ উপনিবেশ বিদায় নেয় 1963 সালে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যানাস্তেসিয়াডেস। সাইপ্রাসের উত্তর অংশ ফামাগুস্তা এলাকা তুরস্কের দখলে, তাই এখানে জাতিসংঘ বাহিনী মোতায়েন আছে। নিকোসিয়া সাজানো শহর, তবে পর্যটকদের ভিড় নেই। একসময় ফামাগুস্তা সাইপ্রাসের অন্যতম পর্যটক কেন্দ্র ছিল। 1983 সালে উত্তর সাইপ্রাস নিজেদের স্বতন্ত্র দেশ হিসেবে ঘোষণা দেয়। তুরস্ক ছাড়া কেউ তাদের স্বীকৃতি দেয়নি। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর সাইপ্রাস। উত্তর সাইপ্রাসকে বলা যায় একতরফাভাবে বিচ্ছিন্ন রয়েছে পুরো বিশ্ব থেকে। বিমান যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সবকিছুই উত্তর সাইপ্রাসকে করতে হয় তুরস্কের মধ্য দিয়ে। এমনকি তুরস্ক হয়ে উত্তর সাইপ্রাসে কোনো বিদেশি গেলে তাদের সীমান্ত দিয়ে দক্ষিণ সাইপ্রাসে ঢোকার অনুমতি দেওয়া হয় না। ভ্রমণকারীদের ইমিগ্রেশন থেকে বলা হয় অবৈধ পথে তারা এই অঞ্চলে ঢুকেছে। সাইপ্রাস ইউরোপের অনেক নিচের ক্যাটাগরির দেশ। ওখান থেকে জাহাজে করে অবৈধভাবে ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়া যায়। আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য গ্রিক সাইপ্রিয়টা সুবিধাজনক অবস্থায় রয়েছে। অতীতের সেই সাইপ্রাস এখন আর নেই। কালের প্রবাহে সাইপ্রাস পরিণত হয়েছে বিশ্বের যত 2 নম্বরই লোকের আড্ডাখানায় আর কালো টাকার মহামিলন কেন্দ্রে। সাইপ্রাসের রাস্তায় রাস্তায় গড়ে উঠেছে হোটেল আর ধনকুবেদের আরাম আয়েশের যত রকমের আয়োজন। সাইপ্রাসের 40% ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডাররা ফরেন। সাইপ্রাসে অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডির জন্য যেতে পারেন। সাইপ্রাসে অনেকেই যায় হোটেল ম্যানেজমেন্ট এবং ট্যুরিজমের পড়াশোনা করার জন্য। বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক টিউশন ফি 3 থেকে 3,200 টাকার মধ্যে। বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি 4,000 ইউরো। সাইপ্রাসে বিদেশি ছাত্ররা বাড়িতে, হোস্টেলে, গেস্ট হাউস অথবা ভাড়া বাসায় থাকতে পারে। আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়েও থাকার ব্যবস্থা আছে। সাইপ্রাসের অফিসিয়াল ভাষা গ্রিক ও তুর্কি, এরপরেই ইংরেজির অবস্থান। তাই দেশটিতে পড়াশোনার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে। সাইপ্রাসের অকৃপণ সূর্যের আলো পোহাতে সুইডেন, নরওয়ে, জার্মান ইত্যাদি নানা ইউরোপীয় দেশের পর্যটক এসে থাকে। টাকার জন্য এরা মোটেও চিন্তিত না। এদের লক্ষ্য হচ্ছে বিনোদন ও আরাম করে সময় কাটানো। লিমাসল সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দ্বীপের প্রধান সমুদ্র বন্দর। এটা মৎস্য শিল্পের কেন্দ্র এবং প্রসিদ্ধ হলিডে রিসোর্ট। প্রাকৃতির অফুরন্ত সৌন্দর্য দেখার জন্য পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা গ্রামগুলো দেখা যায়। সুন্দরভাবে গোছানো এবং দূরত্ব বজায় রাখা। দেশটা গিঞ্জি নয়, সবকিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা অনুযায়ী। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।